চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতল এলাকায়, যেখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে বাস এবং ট্রাকের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে একেবারে বাসটি একেবারে যে সাইডে যে খাদ, সেই খাদে পড়ে গিয়েছে। সে জায়গায় এক ঘটনাস্থলে কিন্তু 4 জন মারা যায়, তারপর আরেকজন নিহত হয়। যে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেকজন নিহত হয়। এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর যে সংবাদ সেটি আমরা পেয়েছি। আর বাসটি এই মুহূর্তে আসলে যে খাদে পড়ে গিয়েছিল সেখান থেকে তুলে অর্থাৎ সরানোর যে কার্যক্রম সেটি চলছে। আর এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি আহত হয়েছেন অন্তত 10 জন, আর যে নিহত সংখ্যা সেটি আমরা 5 জন এখন পর্যন্ত জানতে পেরেছি। আর যারা আহত হয়েছেন তাদের মধ্যে কিন্তু তাদের মধ্যেও গুরুতর রয়েছে। আর মূলত সন্ধ্যার দিকে মূলত এই ঘটনা ঘটে। সিডিএম ট্রাভেলসের একটি বাস, যে বাসটির সাথে মূলত এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষ হয়। আমরা এখানে যারা স্থানীয়রা আছেন আমরা মূলত তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমরা যদি চাচা একটু জানতে চাই আপনার কাছ থেকে, একটু জানতে চাই কখন আসলে ঘটনাটি ঘটেছে। কখন আসলে ঘটনাটি ঘটেছে, আপনারা কখন দেখেছেন আসলে? এশার আজান পর না মাগরিবের নামাজের পর? 6:30 আচ্ছা, কি দেখেছেন বলেন তো আসলে? হুন্ডা বাঁচাইবার যে এটা কভার ভ্যানের সাথে মারার পরে হচ্ছে এটা ওই জায়গায় যায়। অনেক নগদ ডেট হচ্ছে 4 জন এখানে। তো আর যেগুলো আহত তাদের ইমার্জেন্সি ভাবে দ্রুত আর কি পাঠিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে। একটু যদি আপনার কাছেও একটু শুনতে চাই যে আসলে কি শুনেছেন বা দেখেছেন আসার পরে? দেখেছি এখানে 4 জন মারা গেছে অলরেডি এখানে, তারপর আরো কয়েকজন হয়তো হসপিটালে নিয়ে গেছে, ওইখানে তো মারা গেছে, সেটুকু জানি না। আসলে একটি ভয়াবহ যে সড়ক দুর্ঘটনা, অর্থাৎ স্থানীয়রা যারা বলছেন যে একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে মূলত বাসটি যে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু এটি আসলে যে সাইডে পড়ে যায়। এরপরই কিন্তু আসলে সেখানে যে খাদে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলে কিন্তু আসলে 4 জন নিহত হয়। আমরা যদি একটু বাসের পেছনের অংশটি দেখাই একেবারেই কিন্তু আসলে একেবারে দুমড়ে মুচড়ে গেছে বাসটি। অর্থাৎ বাসের আসলে যারা যাত্রী অর্থাৎ তাদের যে কপালে আসলে কি ঘটেছে সেটা আসলে অনুমান করা যায়। বাসের যে ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে বাসটি আসলে কয়েক টুকরো হয়ে গেছে। আমরা এখানে আরো যারা কয়েকজন স্থানীয় আছে একটু কথা বলার চেষ্টা করবো। একটু যদি জানতে চাই আসলে কিভাবে এই ঘটনা ঘটলো, আপনারা কতটুকু দেখেছেন? জি, আসসালামু আলাইকুম। আমরা আনুমানিক এখানে আপনার মাগরিব আজানের পরে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বটতল এলাকায় একটা সড়ক দুর্ঘটনার আমরা সংবাদ শুনেছি। শোনার পরিপ্রেক্ষিতে আমরা যখন আসছি এখানে দেখলাম সন্ধ্যা আনুমানিক সময় 6টা হবে। তো আপনার এই এসকারাফের লরির এই সাথে সংঘর্ষ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিডিএন যে একটা সংগঠনের বাস আছে, ওই সংগঠনের বাসের সংঘর্ষ হওয়ার পরে আপনার আনুমানিক ধারণা করা হচ্ছে 15 থেকে 18 জন মানুষ আপনার জায়গায় মৃত্যুবরণ করেছে। আমরা জানি 5 জন নিহত হয়েছে, 10 জনের মতো আহত। আমরা শুনছি যেটি আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছে আসলে 5 জন নিহত হয়েছেন, বাকি অনেকে আহত হয়েছেন। আহত যারা হয়েছেন তাদের মধ্যেও কিন্তু আসলে গুরুতর রয়েছে, এমনকি আসলে আমরা জানতে পেরেছি। আমরা এই যে জায়গাটি আসলে বাসটি পড়ে গিয়েছিল এবং বাসের যে সিট, সে সিটও কিন্তু আসলে এখানে বাসের সিট বাস থেকে খুলে পড়ে আসলে রাস্তায় খাদে পড়ে আছে। অর্থাৎ বুঝতে পারছেন যে আসলে দুর্ঘটনাটি আসলে কতটা ভয়াবহ। অর্থাৎ আমরা এখানে যদি একটু জানি যে বাসের পেছনে লরি ধাক্কা দিয়েছে। আমরা আসলে যেমনটি শুনছিলাম আসলে বাস একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে মূলত আমরা একটু আপনার কাছে, আপনি আসলে এখানকার স্থানীয়, কি দেখেছেন আসলে বলেন? এখানে আপনি একটা মোটরসাইকেলের বাঁচাইতে যাই আপনার পিছে একটা এখানে আপনার গাড়ি আছে, ওই ডামটারাক একটা ডামটারাক আছে, ডামটারাকের পিছে মারছে বাসটা মারি আপনার ওই মোটরসাইকেলটা বাঁচাইতে যাই তখন বাদাম গাছ তুললো মারি আপনার গাড়ি ঘুরে গেছে। পেছনে এত দুমড়ে মুচড়ে গেল কি পরে? ডামটারাক সাথে তো মারা গেছে, মারছে আপনার বাড়ি দিছে মানে ফোন দাঁড়িয়ে দিই
এটা। আচ্ছা, সামনে ট্রাকের সাথে মারছে, আবার পিছনে আরেকটা ট্রাক মারছে। না 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 না, ফিজে মারছে, ফিজে ডাম ট্রাকের ফিজে মারছে এটা পাঁচটা, এটা এখন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে বর্তমান এটা। আপনার কাছে একটু জানতে চাই আসলে কি শুনেছেন আসলে? এটা হচ্ছে 6টার ঘটনা। এখানে বামে ডাম ট্রাকটা দাঁড়ানো ছিল, দাঁড়ানোর পরে এটা ওই দিক থেকে রানিং নিয়ে আসছিল, এদিকে বাইককে বাঁচাতে গিয়ে এটা বামে নিচে, বামে ওইটা ধাক্কা গিয়ে এখানে পড়ে গেছে। এটা পড়ে যাওয়ার পরে এখানে অনেক মানুষ, 4 জন এখানে জায়গায় মারা গেছে, আর গুলো মেডিকেল একজন মারা গেছে, আর 25-30 জনের মতো আহত আছে এই পর্যন্ত। আমরা নিরাপদ সড়ক আন্দোলনের একজন কর্মী এখানে আছেন, আমরা যদি তার কাছ থেকে জানতে চাই একটু আসলে ঘটনাটি আসলে ঠিক কিভাবে ঘটেছে, আপনারা কতটুকু আসলে জেনেছেন? আমরা আসার পর থেকে এখানে ঘটনাস্থলে কাজ করছি নিরাপদ সড়ক আন্দোলন সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্যরা। আমরা এখানে ঘটনাস্থলে সামাজিক একদম মানুষ থেকে আমরা জানতে পেরেছি যে গাড়িটা নাকি একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে লরিটার সাথে ধাক্কা খেয়ে এই অবস্থা হয়েছে। আমরা এখানে মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে স্পট ডেটে 13 জন মারা গেছে, আর 3 জনকে নাকি 5 জন নিহত হয়েছে। আমরা আসলে পুলিশের যে বরাত দিয়ে আমরা যতটুকু নিশ্চিত হয়েছি যেন ভুল তথ্য না যায়। জি ভাইয়া, আমরা নিরাপদ সড়ক আন্দোলন থেকে ভাই বলতে চাচ্ছি, সড়কে বিভিন্ন ধরনের সীতাকুণ্ড এলাকাটা হচ্ছে একটা মেন এলাকা, মহাসড়কের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা বাংলাদেশের জন্য। এই এলাকাটাতে প্রতিদিন বিভিন্ন সড়ক দুর্ঘটনা হচ্ছে, কিন্তু এই সড়ক দুর্ঘটনা যখন আমরা প্রশাসনকে জানাতে যাই, প্রশাসন এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা 18 সাল এর আগে আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের একটি আন্দোলন হয়েছিল যে ফিটনেসহীন গাড়ি এবং ড্রাইভাররা যে অ্যালকোহল বা ঘুমন্ত অবস্থাতে গাড়ি চালাচ্ছে, এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। এটার বিরুদ্ধে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে বলছেন, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না নিরাপদ সড়ক আন্দোলন থেকে। আমরা চাই সরকার যাতে খুব তাড়াতাড়ি এটার বিরুদ্ধে একটি তাড়াতাড়ি পদক্ষেপ নেয়। আজকেও সরকারে 5 জন, আপনারা যেটা বলছেন 5 জন মানুষের প্রাণ সরকারে নিয়ে ফেলেছে, আমরা এর সম্পূর্ণতা সরকারকে দিচ্ছি। এবং আমরা আরো এখানে যারা স্থানীয় কয়েকজন আছেন একটু আমরা যে বাসটি অর্থাৎ যখনই মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে সেটি একটি লরিকে ধাক্কা দেয়, সাথে সাথে সেটি আসলে যে খাদে পড়ে যায়, খাদে পড়ে যাওয়ার সাথে সাথে একেবারে পুরো বাসের এক অংশ একেবারে ধ্বংস হয়ে গেছে, বাসটি কয়েক টুকরো হয়ে গেছে যে অংশটা। অর্থাৎ এই জায়গাগুলোতে আসলে যে মানুষগুলো ছিল আসলে তাদের ভাগ্যে আসলে যে করুণ পরিণতি সেটি আসলে ঘটেছে। যেমনটি আসলে আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি 5 জন নিহত হয়েছেন এবং অন্তত 10 জন আহত অবস্থায় আসলে তারাও লড়ছেন, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা এই যে বাসটি দুর্ঘটনাস্থল থেকে এখন সেটি সরানোর যে কার্যক্রম, সেই কার্যক্রম এখন চলছে। এখানে স্থানীয় যারা আছেন তাদের সাথে আমরা কথা বললাম, তারাও আসলে যেমনটি বলছেন যে আসলে বিভিন্ন সময় এই ধরনের আসলে সড়ক দুর্ঘটনা কিন্তু ঘটে, যেটি আসলে আজকে কিছুটা একেবারে যেহেতু এখন 4 লেনের একটি মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেই জায়গায় কিন্তু আসলে এত ভয়াবহ সড়ক দুর্ঘটনা কিন্তু আসলে খুব কমই আসলে ঘটে। সচরাচর যে দুর্ঘটনা সেটি ঘটে, এতটা আসলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন কিছুটা কমই ঘটে। সেই জায়গায় আসলে আজকে এতটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যদি আমরা একটু যদি আপনার কাছে জানতে চাই আসলে আপনি আসলে কি দেখেছেন, এখানকার স্থানীয় কিনা, কি দেখেছেন বা কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? আমার বাড়ি হলো যে মিরেশ্বরায়। আমার একজন বন্ধুর আত্মীয় আছে, ওর মামতো ভাই, তারা 3 জন ছিল, তাদেরকে চকবাজার মেডিকেল হাসপাতাল নিয়ে গেছে। এখন পুরোপুরি সত্যতা জানতে পারি না কিরকম আছে হাসপাতালের মধ্যে। আমরা যোগাযোগ আছে, আমরা ঘটনাস্থলে আসছি, ওদেরকে প্রথমে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা আসছি এখানে, আসার পরে শুনছি যে ওনার মামির ভাই উনি চকবাজার গেছে, চকবাজার যাওয়ার পরে ওনার খবর পাইছে, ওনাদের খবর পাইছে, 3 জনের খবর আল্লাহর মতো এখনো জীবিত আছে। আমরা এখানকার যারা স্থানীয়রা তাদের কাছ থেকে একটু যদি জানতে চাই, আপনি আসলে কি দেখেছেন বা কি শুনেছেন, আসলে এখানে ঘটনাটা আসলে কিভাবে ঘটলো? আমার বাড়ি তো শেখেরহাট, আমি কিছুক্ষণ আগে আসলাম শেখেরহাট থেকে। একটা দোকানদার জানে এখানে এলাকার লোকজন দোকানদার তাদের কাছে চেষ্টা করবো। আপনি তো এখানকারই, আসলে ঘটনাটা আসলে কিভাবে ঘটলো যদি আমাদেরকে একটু জানান। এখানে আসলে একটা ড্রাম ট্রাক দাঁড়ানো ছিল এখানে, ডিএবি মার্কেট ড্রাম ট্রাক গুলা, একটা মোটরসাইকেল আসছে, মোটরসাইকেলকে বাঁচাইতে যায়, ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষ আর কি। সংঘর্ষটা আসলে ঠিক কিভাবে হলো?
এখানে একটা মোটরসাইকেলকে বাঁচাইতে যাই, সামনে সেটটা পার হয়ে গেছে, সাইডে লেগে গেছে, এই এক সাইড পুরা পুড়ে ফেলছে এই ড্রাম ট্রাকের সাথে লেগে। যারা আহত হয়েছে বা কতজন আসলে নিহত হলো আপনারা? আমরা এখানে স্পট ডেট পাইছি 4টা, এরপর প্রায় 15-20 জন আমরা গাড়িতে করে, বিভিন্ন গাড়িতে করে মেডিকেলে পাঠাই দিছি। ওখানে অনেক মানুষ মারা যায়। আমরা আরো যদি একটু দূরে যাই, স্থানীয়, আপনি আসলে কি দেখেছেন? এখানে অবৈধ পার্কিং এর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে মূলত। একটু যদি বলেন। এখানে মূলত যে ড্রাম ট্রাকটা ছিল এটা এখানে অবৈধ পার্কিং ছিল, রাস্তার অর্ধেক ছিল, রাস্তার মধ্যে সাদা যে ডাইটটাকে ওইখানের মধ্যে ছিল, আর অর্ধেক ছিল দায়ের বাইরে। এখন গাড়িটা অপর দিক থেকে দ্রুত গতিতে আসছিল, তখন কন্ট্রোল হারাই ফেলছিল, তখন পিছন দিয়ে লাগিয়ে দিয়েছিল গাড়িটা, ড্রাম ট্রাকের পিছনে লাগিয়ে দিয়েছিল। ওই কারণে বাসের পিছনে যা যাত্রী ছিল সবাই মারা গেছে, এতটুকু। আসলে যদি একটু জানাই, আমি কিছু দেখিনি এই মাত্র। আমরা আরো একটু আসলে যারা প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়, আমরা একটু আপনার কাছ থেকে যদি আসলে একটু জানতে চাই, আসলে আপনি আসলে ঠিক কি দেখেছেন? মূলত এখানে আসার পরে আমরা যেটা দেখছি, গাড়িটা আসছে আপনার তখন আমরা এখানে একটা গাড়ি এখানে দাঁড়ানো ছিল অবস্থায়, দাঁড়ানো অবস্থায় ছিল, একটা মুরুদ সার্কেল ছিল। মুরুদ সার্কেলকে ক্রস করার জন্য যখন ওনাকে বাঁচানোর জন্য যখন গাড়িটা ওনাকে বাঁচানোর জন্য যখন গেছিল, তখন একটা ড্রাম ট্রাক ছিল। ওই ড্রাম ট্রাকের পিছনের অংশ কিন্তু লেগেছিল, ড্রাম ট্রাকের রাস্তার পাশে ছিল। ওটা কিন্তু পরক্ষণে এটা আরো মুভমেন্ট হয়ে রাস্তার একটা অপোজিটে চলে গেছিল, এবং লাস্টে আমরা যেগুলো স্পট, এখানে 5টা অলরেডি মানুষ এখানে মারা গেছে, প্রায় সবাই কিন্তু রাস্তার পাশেই ছিল মারা অবস্থায়। এবং আর যারা আহত হয়েছে তাদেরকে আমরা সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অনেকে ওইখানে 2-1 জন এখানে মারা গেছিল, পরক্ষণে তাদেরকে আমরা চট্টগ্রাম কলেজ হাসপাতালে নিয়ে হয়েছে। এবং আমাদের এখানে আমরা স্বেচ্ছাসেবক দল হিসেবে ট্রমালিং এবং সড়ক দুর্ঘটনা এবং ফায়ার সার্ভিস, আমরা এখানে দ্রুতভাবে তাদেরকে আমরা সহযোগিতা করছি। হ্যাঁ, একটু যদি চাচা আপনার কাছ থেকে যদি আসলে একটু জানতে চাই, আপনি বলছিলেন এখানে অযথা জানলে সামনে গাড়ি খারাপ থাকে, ওই যে গাড়িটার সাথে বাড়ি গেছে লাস্টে ওইটা ওভারটেক করে নিতে আর কি। ওই গাড়িটা না থাকলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো। এটা উত্তর দিকে মুখে গাড়িটা ছিল, ওই গাড়ির সাথে বাড়ি গিয়ে গাড়িটা সাত যখন ভাঙি গেছে, চলে গেছে, তখন আর গাড়ি কন্ট্রোল করতে পারেন, কারণ গাড়ি পড়ে গেছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম এগুলা যে গাড়িটি আসলে যেমনটা বলছিলাম যে গাড়িটি আসলে মাত্র ওই গাড়ির একটি অংশ আসলে নিয়ে যাওয়া হয়েছে, যে আরো যে খণ্ড খণ্ড অংশগুলো সেগুলো কিন্তু আসলে এখনো এই যে এখানে ঘটনাস্থলে এখানে পড়ে আছে। আমরা যেমনটি বলছিলাম যে ভয়াবহ যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যতটুকু জানতে পেরেছি 5 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 10 জনেরও বেশি। আর সেই জায়গা থেকে আমরা মূলত আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সন্ধ্যার কিছু পর। আর সেই জায়গায় আমরা এতক্ষণ আপনাদের সবশেষ অবস্থা জানাচ্ছি।